এই ছেলেটা তার ঘুঙুরে চুল একদমই সহ্য করতে পারত না। চুল সোজা করার জন্য সে চিরুনি চালিয়েছে, কন্ডিশনার লাগিয়েছে, এমনকি রান্নার তেলও মাখিয়েছে। কিন্তু কোনো লাভই হয়নি। একদিন সে তার বোনের সঙ্গে একটি ফটো স্টুডিওতে গেল। স্টুডিওর লোকটা চুল দেখে বলল, ভাই টুপি দিয়ে ঢেকে নাও, এই চুল ভালো দেখাচ্ছে না। কিন্তু ছেলেটা টুপি খুলে দিয়ে একটি ছবির দিকে ইশারা করে বলল, আমি এমন হেয়ার স্টাইল চাই। তখন দুজনকে স্টুডিও থেকে বের করে দেওয়া হলো। বাড়ি ফিরে ছেলেটা তার দাদির কাছে সাহায্য চাইলো। দাদি এক ঝটকায় তার চুল সোজা করে দিলেন। ছেলেটা খুশিতে হাসলো, ওয়াও, এখন আমি কুল দেখাচ্ছি। কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। অল্প সময়ের মধ্যেই চুল আবার ঘুঙুরে হয়ে গেল। তারপর থেকে সে সবসময় দাদির বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাকতো, যেন দাদি আবার তার চুল সোজা করে দেন। কিন্তু তার মা এই আচরণে খুব বিরক্ত ছিলেন। একদিন ছেলেটা যখন বাথরুমে গেল, মা চুপি চুপি পেছনে গিয়ে দেখলেন সে বাথরুমে বসে আছে। মা ভাবলেন কোথাও ছেলেটা মানসিক কোনো সমস্যায় ভুগছে না তো, তাই তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন সবকিছু একদম ঠিক আছে, ছেলেটা শুধু চুল সোজা করতে চায়। একদিন ইন্টারনেটে সে দেখলো এক মেয়ে টিপস শেয়ার করছে, কন্ডিশনার লাগালে চুল সোজা হয়ে যাবে। ছেলেটা দৌড়ে বাড়ি গিয়ে মাথায় কন্ডিশনার মাখলো। মা দেখে রেগে গিয়ে তাকে চুল ধুতে বললেন, কিন্তু ছেলেটা হার মানলো না। গোপনে রান্নার তেল বের করে চুলে লাগালো। তারপর আয়নায় নিজেকে দেখে খুশি হয়ে বলল, আরে বাহ, কি স্টাইল। মা ভাবলেন ছেলেটা তো খুব অদ্ভুত হয়ে যাচ্ছে, কোথাও সে সমকামী তো নয়। তারপর মা তাকে হুমকি দিলেন, হয় মাথা ন্যাড়া করো, না হয় বাড়ি ছেড়ে চলে যাও। ভয়ে ছেলেটা কিছুই করতে পারল না। শেষ পর্যন্ত সে নিজেই তার সব ঘুঙুরে চুল কামিয়ে ফেলল। সুইচ চাপলো, রেজার ধীরে ধীরে পিছনের দিকে চললো, আর মুহূর্তেই চুল চলে গেল। খেলার মাঠে সে মন খারাপ করে বসে রইল, যেন তার আত্মাটা চুলের সঙ্গে চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।